বিদ্যুৎ সাশ্রয়ের সুবিধা। বিদ্যুৎ বিল সাশ্রয় শতকরা 20 থেকে 25%। বৈদ্যুতিক যন্ত্রপাতি দীর্ঘস্থায়ী হয়, লোডশেডিং কম হয়। গড় আবাসিক ব্যবহার শতকরা 40%। সর্বনিম্ন শতকরা 20% সাশ্রয় হলে 300 মেগাওয়াটেরও অধিক বিদ্যুৎ সাশ্রয় হবে। সামগ্রিকভাবে দেশ লাভবান হবে। সর্বোপরি বিদ্যুৎ বিল কম হবে। সঠিক বৈদ্যুতিক বাতি ব্যবহারে বিদ্যুৎ সাশ্রয়। সাধারণ বাতি ব্যবহার করবেন না। এনার্জি সেভিং বাতি ব্যবহার করুন ও সঠিক স্থানে বাতি স্থাপন করুন। সঠিক বৈদ্যুতিক বাতি ব্যবহারে বিদ্যুৎ সাশ্রয়। 100 ওয়াট সাধারণ বাতি 10 ঘন্টা ব্যবহার করলে 1 ইউনিট বিদ্যুৎ খরচ হয়। 33 ওয়াট এনার্জি সেভিং বাতি 30 ঘন্টা ব্যবহার করলে 1 ইউনিট বিদ্যুৎ খরচ হয়। 33 ওয়াট এনার্জি সেভিং বাতি 100 ওয়াট সাধারণ বাতির সমান আলো দেয়, ফলে শতকরা 66% বিদ্যুৎ সাশ্রয় হয়। এনার্জি সেভিং বাতি 3 ভাগের 2 ভাগ বিদ্যুৎ সাশ্রয় করে। সাধারণ বাতি শতকরা 90% বিদ্যুৎ খরচ করে তাপ উৎপাদন করার জন্য। এনার্জি সেভিং বাতি 1 বছরের গ্যারান্টি এবং কম তাপ বিকিরণ করে, যার ফলে পরিবেশের তাপমাত্রা হ্রাস পায়। নিয়মিত বিদ্যুৎ বাতি ও প্রতিফলক পরিষ্কার করুন। অপরিষ্কার বাতি কম আলো দেয়, পরিষ্কার বাতি বেশি আলো দেয়। টিউবলাইট ব্যবহারে বিদ্যুৎ সাশ্রয়। 48 থেকে 50 ওয়াটের 4 ফুট টিউবলাইট ও সাধারণ ব্যালাস্ট 100 ওয়াট সাধারণ বাতির সমান আলো দেয় এবং 21 ঘন্টায় 1 ইউনিট বিদ্যুৎ খরচ করে। এতে শতকরা 50% বিদ্যুৎ বিল কম হয়। চিকন টিউবলাইট বেশি সাশ্রয়। 40 ওয়াটের একটি 4 ফুট টিউবলাইট এবং ইলেকট্রনিক ব্যালাস্ট 100 ওয়াট সাধারণ বাতির সমান আলো দেয় এবং 25 ঘন্টায় 1 ইউনিট বিদ্যুৎ খরচ করে। এতে শতকরা 60% বিদ্যুৎ সাশ্রয় হয়। T5 টিউবলাইট বেশি আলো বেশি সাশ্রয়। এলইডি ব্যবহারে অধিক বিদ্যুৎ ও বিল সাশ্রয়। এলইডি সিএফএল বাতির তুলনায় 3 ভাগের 1 ভাগ বিদ্যুৎ ব্যবহারে সমান আলো দেয়। এলইডি সাধারণ বাতির তুলনায় 9 ভাগের 1 ভাগ বিদ্যুৎ ব্যবহারে সমান আলো দেয়। একটি সাধারণ বাতি ব্যবহারে যদি বিদ্যুৎ বিল 100 টাকা হয়, সেখানে সিএফএল ব্যবহার করলে বিদ্যুৎ বিল হবে 33 টাকা এবং এলইডি ব্যবহারে বিদ্যুৎ বিল হবে 11 টাকা। অর্থাৎ সাধারণ বাতির পরিবর্তে সিএফএল ব্যবহার করলে শতকরা 67% বিদ্যুৎ সাশ্রয় হয় এবং সাধারণ বাতির পরিবর্তে এলইডি ব্যবহার করলে শতকরা 89% বিদ্যুৎ সাশ্রয় হয়। একটি এলইডি বাতির আয়ুষ্কাল প্রায় 30,000 ঘন্টার অধিক। যদিও এলইডি সাধারণ বাতির তুলনায় ব্যয়বহুল, তথাপি বিদ্যুৎ সাশ্রয়ের মাধ্যমে ব্যয়িত অর্থ সহজেই উঠে আসে। বিদ্যুৎ ব্যবহার। 75 ওয়াটের একটি উন্নত মানের ফ্যান 14 ঘন্টায় 1 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করে। 130 ওয়াটের একটি নিম্নমানের ফ্যান 8 ঘন্টায় 1 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করে। ফ্যান ও রেগুলেটর নিয়মিতভাবে সার্ভিসিং করুন। 12 ফিট বাই 12 ফিট কক্ষের জন্য 36 ইঞ্চি থেকে 48 ইঞ্চি সিলিং ফ্যান যথেষ্ট। 48 ইঞ্চি থেকে 56 ইঞ্চি ফ্যান 12 ফিট বাই 18 ফিট কক্ষের জন্য উত্তম। 18 ফিটের চেয়ে বেশি বড় কক্ষে 2টি ফ্যান স্থাপন করাই উত্তম। 100 ওয়াটের একটি টেলিভিশন 10 ঘন্টায় 1 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করে। 500 ওয়াটের একটি ওয়াশিং মেশিন 2 ঘন্টায় 1 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করে। ওয়াশিং মেশিন, ডিশওয়াশার পরিপূর্ণভাবে ব্যবহার করুন। ওয়াশিং মেশিন ক্রয় করার সময় হরাইজন্টাল অ্যাক্সিস টাইপ দেখে কিনুন, যা অন্যান্য ওয়াশিং মেশিনের তুলনায় 3 ভাগের 1 ভাগ পানি খরচ করে। 2000 ওয়াটের একটি গিজার
অর্ধ ঘন্টায় 1 ইউনিট বিদ্যুৎ খরচ করে। 500 ওয়াটের একটি ব্লেন্ডার 2 ঘন্টায় 1 ইউনিট বিদ্যুৎ খরচ করে। 1 হর্স পাওয়ার বা 750 ওয়াটের একটি বৈদ্যুতিক মোটর 1 ঘন্টা 20 মিনিটে 1 ইউনিট বিদ্যুৎ খরচ করে। 40 ওয়াটের একটি এক্সস্ট ফ্যান 25 ঘন্টায় 1 ইউনিট বিদ্যুৎ খরচ করে। কিভাবে বিদ্যুৎ ও বিল সাশ্রয় হয়? দেয়ালে হালকা রঙের পেইন্ট অথবা ডিস্টেম্পার ব্যবহার করলে অধিক আলো পাওয়া যায়, যার ফলে বিদ্যুৎ বিল কম হয়। অফিস ছুটির পর বাতি ও পাখা কখনো চালু রাখবেন না। রোদ্রে কাপড় শুকান, ফ্যানের বাতাসে কাপড় শুকাবেন না। বেশি পরিমাণ কাপড় একসঙ্গে ইস্ত্রি করুন। একবারে একটি মাত্র কাপড় ইস্ত্রি করবেন না। বৈদ্যুতিক ইস্ত্রি প্রতি 1 ঘন্টায় 1 ইউনিট বিদ্যুৎ খরচ করে। কম্পিউটার চালু রেখে কোথাও যাবেন না। চালু অবস্থায় একটি কম্পিউটার 200 ওয়াটের অধিক বিদ্যুৎ খরচ করে। কম্পিউটার ব্যবহার না করলে স্ট্যান্ড বাই করে রাখুন। স্ট্যান্ড বাই অবস্থায় একটি কম্পিউটার 50 ওয়াট বিদ্যুৎ খরচ করে। এতে শতকরা 75 ভাগ বিদ্যুৎ সাশ্রয় হয়। এলসিডি মনিটর ব্যবহারে অধিক বিদ্যুৎ ও বিল সাশ্রয় হয়। সিআরটি মনিটরের পরিবর্তে এলসিডি মনিটর ব্যবহারে অধিক বিদ্যুৎ ও বিল সাশ্রয় হয়। সিআরটি মনিটরের পরিবর্তে এলসিডি মনিটর ব্যবহারে শতকরা 40 ভাগ বিদ্যুৎ সাশ্রয় হয়। একসঙ্গে এসি ও ফ্যান চালালে রুম দ্রুত ঠান্ডা হয়, ফলে বিদ্যুৎ সাশ্রয় হয়। এসি সর্বোচ্চ পরিমাণ বিদ্যুৎ গ্রহণ করে। অর্ধ ঘন্টায় 1 ইউনিট বিদ্যুৎ ব্যবহার হয়। প্রয়োজনের চেয়ে কম তাপমাত্রায় এসি চালাবেন না। এসি সংযোজিত কক্ষের জানালায় ভারী পর্দা ব্যবহারে বিদ্যুৎ সাশ্রয় হয়। এসি 25 থেকে 26 ডিগ্রি তাপমাত্রায় চালু রাখুন। 24 ডিগ্রির উপরে প্রতি সেন্টিগ্রেড তাপমাত্রার জন্য শতকরা 7 ভাগ থেকে 8 ভাগ বিদ্যুৎ খরচ কম হবে। এসি ক্রয়ের ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত ক্ষমতা সম্পন্ন এসি ক্রয় করবেন না। এসি সংযোজিত কক্ষের বায়ু নির্গমন পথ বন্ধ রাখুন। বিদ্যুতের অপব্যবহার। এসি চালু কিন্তু জানালা খোলা, ইহা কখনো করবেন না। অপরিষ্কার ফিল্টার বাতাস প্রবাহে বাধা সৃষ্টি করে এবং বেশি পরিমাণ বিদ্যুৎ খরচ করে। নিয়মিত কন্ডেন্সার কয়েলের ময়লা পরিষ্কার করুন। খোলামেলা জায়গায় ফ্রিজ ও ডিপ ফ্রিজ রাখুন। সঠিক মানের ফ্রিজ নির্বাচন করুন এবং বিদ্যুৎ সাশ্রয় করুন। ফ্রিজ ও ডিপ ফ্রিজের দরজা সঠিকভাবে বন্ধ করুন। ফ্রিজ ও ডিপ ফ্রিজে ধারণ ক্ষমতার অতিরিক্ত খাবার রাখবেন না। এর ফলে ঠান্ডা বাতাস প্রবাহে বাধা সৃষ্টি হয়। গরম খাবার ফ্রিজে রাখবেন না। ফ্রিজের কন্ডেন্সার কয়েল পরিষ্কার রাখুন। ফ্রিজের রাবার সিল ত্রুটিপূর্ণ থাকলে ইহা পরিবর্তন করুন। জমাকৃত বরফকণা নিয়মিত পরিষ্কার করুন। জমাকৃত বরফকণা বিদ্যুৎ অপচয় করে। বহু দরজা বিশিষ্ট ফ্রিজ ব্যবহার করুন। ফ্রিজ প্রতি 5 ঘন্টায় 1 ইউনিট বিদ্যুৎ খরচ করে। সরাসরি সূর্যের আলো পড়ে এমন জায়গায় ফ্রিজ রাখবেন না। ফ্রিজ ও ডিপ ফ্রিজ প্রয়োজনীয় তাপমাত্রায় সেট করুন। মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার করুন। সাধারণ ওভেন ব্যবহার করবেন না। মাইক্রোওয়েভ ওভেন অথবা সাধারণ ওভেন প্রয়োজনের বেশি সময় ব্যবহার করবেন না, ফলে বিদ্যুৎ বিল কম হবে। মূল্যবান গ্যাসের পরিবর্তে দিয়াশলাই সাশ্রয় করবেন না। গ্যাস জাতীয় সম্পদ। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের মূল উৎস গ্যাস। গ্যাসের চুলায় রান্না করার সময় প্রয়োজন অনুযায়ী হাঁড়ি পাতিল ব্যবহার করুন। রান্না করার সময় পাতিলের ওপরে বায়ুরোধক ঢাকনা ব্যবহার করুন। এর ফলে কম সময় এবং কম গ্যাস ব্যবহারে রান্না করা যায়, ফলে গ্যাস সাশ্রয় হয়।
গ্যাসের চুলার অগ্নি নির্গমনকারী অংশের ময়লা নিয়মিত পরিষ্কার করুন, ফলে অগ্নি নির্গমনে বাধার সৃষ্টি না হওয়ায় গ্যাস সাশ্রয় হয়। পানির অপব্যবহার করবেন না। পানি উত্তোলনে অনেক বিদ্যুৎ খরচ হয়। দাঁত ব্রাশ ও শেভ করার সময় পানির কল খোলা রাখবেন না। এতে পানি অপচয় রোধ করার পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয় হবে। সিএনজি স্টেশনে বিদ্যুতের অপব্যবহার করবেন না, এমনকি নিজস্ব জেনারেটর হলেও ইহাতে বিদ্যুৎ জাতীয়ভাবে ক্ষতিগ্রস্ত হয়। শিল্প কারখানার পাওয়ার ফ্যাক্টরের মান শতকরা ৯৫% অধিক রাখুন। পাওয়ার ফ্যাক্টরের মান সঠিক থাকলে পাওয়ার ফ্যাক্টর মাসুল দিতে হবে না, ফলে বিদ্যুৎ বিল কম হবে। বৈদ্যুতিক মোটর যন্ত্রপাতির আয়ুষ্কাল বৃদ্ধি পাবে। এনার্জি অডিট। এনার্জি অডিট মানে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহার বিশ্লেষণ। ইহা বিদ্যুৎ ও জ্বালানির সঠিক ব্যবহার নিশ্চিত করে। বৃহৎ শিল্প, বাণিজ্যিক প্রতিষ্ঠান, শপিং মল ও পাওয়ার প্ল্যান্ট সমূহে বিশেষজ্ঞদের দ্বারা এনার্জি অডিট করান। এনার্জি অডিটে ব্যয়িত অর্থ 1 থেকে 2 বছরে উঠে আসে। বিদ্যুৎ ও জ্বালানির সর্বোচ্চ সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করুন। আসুন বিদ্যুৎ সাশ্রয় করি। লেখাপড়ায় টেবিল ল্যাম্প ব্যবহার করুন। বিদ্যুৎ সাশ্রয়ী সরঞ্জাম ও যন্ত্রপাতি ব্যবহার করুন। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সোলার হোম সিস্টেম ব্যবহার করুন। নিয়মিতভাবে বৈদ্যুতিক ওয়্যারিং সমূহ চেক করুন। নিয়মিতভাবে গ্রাউন্ডিং চেক করুন। আপনার বাসার একটি সুইচ অফ করলে সারা দেশে 300 মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে, যা দিয়ে একটি জেলাকে আলোকিত করা সম্ভব। মোটিভেশনের মাধ্যমে গ্রাহক সচেতনতা সৃষ্টি করুন। মোটিভেশন বা উদ্বুদ্ধকরণ সাফল্যের মূল মন্ত্র। উদ্বুদ্ধকরণের দিক নির্দেশনা সমূহ নিজে অনুসরণ করুন এবং অন্যকে অনুসরণ করতে উদ্বুদ্ধ করুন। মোটিভেশন বা উদ্বুদ্ধকরণের মাধ্যমে গ্রাহকদের গ্যাস ও বিদ্যুৎ ঘাটতি বোঝানো। নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধের জন্য গ্রাহকদের সচেতনতা বৃদ্ধি করুন। সঠিক এবং নিয়মিত মোটিভেশনে শতকরা 20%-এরও অধিক বিদ্যুৎ বিল সাশ্রয় হয়। উন্নত দেশ পারলে আমরা কেন পারব না? প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ ব্যবহার করে নিজে অর্থ সাশ্রয় করুন এবং অপরকে সুযোগ দিন। বিদ্যুৎ জাতীয় সম্পদ। ইহা সাশ্রয় করা আপনার, আমার, সকলের দায়িত্ব। আপনার পরিবারের প্রত্যেককে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বলুন। ইহাতে আপনি লাভবান হবেন এবং দেশ লাভবান হবে। যেখানেই দেখবেন অপ্রয়োজনীয় বাতি জ্বলছে, সেখানেই সাশ্রয় করতে অনুরোধ করুন। অপচয়কারী শয়তানের ভাই। আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না। আসুন অপচয় রোধ করে দেশ ও জাতিকে বাঁচাতে